কথা মতো আরও একটি নতুন আপডেট নিয়ে উপস্থিত হলাম। এই মুহূর্তে আমরা একটা পরিবর্তিত আপডেট কিন্তু পেয়েছি। আজ বিকেলের দিকেই কিছু ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে দুই বঙ্গেরই বিভিন্ন জেলায়। সেই পরিবর্তিত আপডেট কিন্তু আমি শেষে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এখন আমরা আবহাওয়ার আগামী কয়েকদিনের আপডেটের খুঁটিনাটি বিশ্লেষণ করব যে কেমন থাকতে চলেছে বঙ্গের পরিস্থিতি আগামী কয়েকদিনে। এই মুহূর্তের যদি চিত্রটা আপনাদের দেখাই, একটা কিন্তু নিম্নচাপ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ওয়েদার ম্যাপ থেকে একটা নিম্নচাপ বিরাজ করছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর, লালগোলা এবং এদিকে বাংলাদেশের নবাবগঞ্জের কাছাকাছি একটি স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বিরাজ করছে এই মুহূর্তে। 1007 হেক্টোপাস্কালের একটি বায়ুর চাপ এই স্থানে আমরা দেখতে পাচ্ছি, এরকমই কিন্তু আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তে। এর ফলে উচ্চচাপ অঞ্চলের বায়ু, অর্থাৎ আপনাদের যদি দেখাই যে সমুদ্রে এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা জুড়ে একটা উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার লাইনটা, এই যে উচ্চচাপ অঞ্চলের বর্ডার, এবং এখানে মধ্যবঙ্গে নিম্নচাপ অঞ্চলের বর্ডার আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা স্বভাবতই জানি যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বায়ু ধেয়ে যাবে। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিনে এই বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প দুই বঙ্গেই প্রবেশ করবে, এবং দুই বঙ্গেই প্রবেশ করার ফলে কিন্তু দুই বঙ্গেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বজ্রবিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা যদি নজর দিই ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডের দিকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝড় বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। বায়ুরও কিন্তু যথেষ্ট গতি আছে, বায়ুর ঝাপটা প্রায় 60 থেকে 70 কিলোমিটার বায়ুর ঝাপটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে একেবারে উত্তরের লাদাখ, জম্মু কাশ্মীরে এখানে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে অগ্রসর হবে, এখনও পর্যন্ত কিন্তু অগ্রসর হয়নি। এর একটা প্রভাব আমরা কিন্তু দেখতে পাবো দুই বঙ্গেই, যেহেতু এটি ধীরে ধীরে পূর্বের দিকে অগ্রসর হবে। এর যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেটি সম্পূর্ণরূপে আমাদের বঙ্গে প্রবেশ করবে না, কিছুটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু আমরা ধেয়ে আসতে দেখব। এর ফলে এই যে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই উচ্চচাপ অঞ্চল থেকে আমাদের বঙ্গের মধ্যাংশে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই দিকে, এবং পশ্চিমী ঝঞ্ঝার কিছু বায়ু কিন্তু এই নিম্নচাপের দিকে ধেয়ে আসবে। এর ফলে একটা বায়ুর ঘূর্ণবাতের কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আজ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি 2024 বিকালের দিকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্তের সিস্টেম এখানে চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর, হুরা এই সমস্ত স্থানের কাছাকাছি কিন্তু একটা সিস্টেম, ঘূর্ণাবর্তের সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে। এবং তাছাড়া কিন্তু বঙ্গেও আমরা দেখতে পাচ্ছি খুবই এলোমেলো বায়ুপ্রবাহ। এই যে ঘূর্ণাবর্তের সিস্টেম, এরকম কিন্তু অনেক কটি সিস্টেম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ এলোমেলো বায়ুপ্রবাহ কিন্তু এই মুহূর্তে রয়েছে দুই বঙ্গেরই বিভিন্ন জেলাগুলিতে। এর ফলে একটা বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনে। আপনাদের বৃষ্টিপাতের পরিমাণটা যদি একবার দেখাই, এই যে পশ্চিমবঙ্গের একেবারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, এদিকে কালিম্পং এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আগামী 72 ঘন্টায় রয়েছে। তবে আগামী 72 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেটি কিন্তু বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং ত্রিপুরার আগরতলার দিকে আমরা কিন্তু বৃষ্টিপাতটা দেখতে পাবো। বেশিরভাগ বৃষ্টিপাতটা আগামী 72 ঘন্টায় যে বৃষ্টিপাত ঘটবে, ভারী বৃষ্টিপাতে তেমন সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই আমরা দেখতে পাবো, এবং সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামী 72 ঘন্টার আপডেট কিন্তু আপনাদের জানালাম। 2024 সালের ফেব্রুয়ারি মাস চলছে। 2024-এর ফেব্রুয়ারিতে, অর্থাৎ এই সময় যে তাপমাত্রাটা হওয়া উচিত দুই বঙ্গের জন্যে, সেই তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই
বেশি রয়েছে এই মুহূর্তে। এর ফলে এই যে সিস্টেমগুলি, এই সিস্টেমগুলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দুই বঙ্গে। বিশেষ করে আপনাদের যদি সমুদ্রের তাপমাত্রাটা একবার দেখাই, সমুদ্রের উপরিভাগের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে যদিও সেভাবে কোনো ঘূর্ণাবর্তের সিস্টেম বা ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু চালু হয়নি, তবে প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে সমুদ্রের জলের তাপমাত্রা রয়েছে। এর ফলে খুব শীঘ্রই কিন্তু একটা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। বঙ্গোপসাগর এবং আরব সাগর, দুই সাগরেই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম আগামী কয়েকদিনের মধ্যেই তৈরি হতে পারে। যদিও এই মুহূর্তে একটা সিস্টেম অলরেডি ভারত মহাসাগরে রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ভারত মহাসাগরে, এদিকে আফ্রিকার মাদাগাস্কারের কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম, একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম, এবং পাশাপাশি দু তিনটে ছোট সিস্টেম, একটা বড় এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের সিস্টেম রয়েছে এবং এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ইতিমধ্যেই। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা উচ্চচাপ অঞ্চল কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে বঙ্গোপসাগরে। আপনাদের যদি বায়ুর চাপ মোডটা একবার দেখাই, তাহলে আমরা দেখতে পাবো, এই যে যদি ট্র্যাক করি আমরা দেখতে পাচ্ছি 1012 হেক্টোপাস্কাল বঙ্গোপসাগরে কিন্তু যে বায়ুর চাপ সেটি রয়েছে। এবং আমাদের বঙ্গের দিকে যদি দেখি, বঙ্গে কিন্তু 1008 হেক্টোপাস্কাল, অর্থাৎ বঙ্গোপসাগরের বায়ু কিন্তু ছুটে আসবে আমাদের বঙ্গে, অর্থাৎ ল্যান্ডের দিকে কিন্তু ছুটে আসবে। এর ফলে এই যে আবহাওয়ার বিশৃঙ্খলা সেটি কিন্তু আমাদের বঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এলোমেলো বায়ুপ্রবাহ, এর সঙ্গে কিন্তু রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব। এবং এদিকে যদি আরব সাগরের দিকে আমরা নজর দিই, আরব সাগরেও কিন্তু একটা উচ্চচাপ অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। তো দুই সাগরেই কিন্তু এই মুহূর্তে উচ্চচাপ অঞ্চল বিরাজ করছে। এর ফলে ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই। সমুদ্রের তাপমাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সমুদ্রের তাপমাত্রা দেখতে পাচ্ছি। এর ফলে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সিস্টেম কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু তৈরি হতে পারে, এরকম একটা পূর্বাভাস এই মুহূর্তে দেওয়াই যায়। সমুদ্রের জলের তাপমাত্রার হেরফেরের কারণে আমরা একটা সিস্টেম তৈরি হতে দেখি। এটি কিন্তু বিশেষ করে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশে এই সিস্টেমটা আমরা দেখতে পাই এবং এটিকে এল নিনো বলা হয়। এই এল নিনো কি, এল নিনো কাকে বলে, এই সম্পর্কিত একটি বিশদে ভিডিও এর আগেই আমি আপলোড করেছি। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এই সম্পর্কিত একটা ভিডিও ডিসক্রিপশন বা আই বটন থেকে দেখতে পারেন। আজকের যে আবহাওয়ার আপডেট সেটি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই যে মঙ্গলবার, আজ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি, এই মুহূর্তে পরিবর্তিত আপডেট ফের দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের নদিয়ার বেশ কিছু অংশে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এদিকে মুরাগাছা, চাপড়া, দেবগ্রাম, নওদা, করিমপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে আজ বিকেলের দিকেই। আজ 20 ফেব্রুয়ারি 2024 বিকালের দিকেই কিন্তু এই সমস্ত স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সঙ্গে কিন্তু এদিকে পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, এদিকে নবদ্বীপ, কাটোয়া, কালীগঞ্জ, এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকা, যেমন কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর, নাগরুখরা, বনগাঁ, এদিকে কিন্তু দাসঘাড়া, পান্ডুয়া, মেমারি, হুগলির এই সমস্ত অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5টা থেকে 6টার মধ্যে। রাত 9টায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে কিন্তু মেঘ সরে গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের বেশ কিছু স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা দেখাচ্ছে এই মুহূর্তে। যেমন শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, কাওয়াখালী, জিয়ানগর, হাজীগঞ্জ, রায়পুর, মুন্সীগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম,
এদিকে ঢাকা পর্যন্ত, ঢাকা, দোহার, ফরিদপুর এই সমস্ত স্থানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ রাত 9টা-10টার দিকে। পরবর্তীতে আপডেটটা যদি দেখি, রাত 11টা মঙ্গলবার 20 ফেব্রুয়ারি রাত 11টার দিকে সিলেটের দিকে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সিলেট, মৌলভীবাজার এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 11টা নাগাদ। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আপডেট যদি দেখি, রাত 2টোতে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। সকাল 6টায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে ছাড়া, সিলেট, এদিকে আসামের শিলচর এই দিকেই কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া কিন্তু বাকি যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের, সেই সমস্ত জেলাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে সকাল 10টার দিকে খুবই হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত, দুপুর 1টা নাগাদও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং আবারও বুধবার 21শে ফেব্রুয়ারিতেও কিন্তু বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আগামীকাল ফের আমরা দেখব নতুন আপডেটে আবারও পরিবর্তিত হতে পারে। বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সেই সমস্ত কিছু কিন্তু পরিবর্তিত হতে পারে। এর ফলে কিন্তু এই আপডেটটি এই পর্যন্তই। তো আবহাওয়া সম্পর্কিত এই খুঁটিনাটি বিশ্লেষণ এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।